একদিন এরকম সোলো ট্রিপ করার খুব ইচ্ছা। জগন্নাথ টেম্পল কতটা মিস্ট্রি আছে ওর মধ্যে, যেমন আবার খুব জলদি দেখা হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পুরীর ডে 2। এইমাত্র জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম, এরপর কি কি করি সব ব্লগে দিচ্ছি। বাই। চলো রেডি হবো, এখন ঝটপট রেডি হবো, তারপর বিচে গিয়ে একটু রিল্যাক্স করবো আমরা, এটাই প্ল্যান আছে। এন্ড দেন আবার ফিরে লাঞ্চ করে দেন পুজো দিতে যাবো আমরা জগন্নাথ মন্দিরে। সো চলো আজকের দিনটা শুরু করা যাক। ব্রেকফাস্টে পেটাই পরোটা শুরু। আজকে শুরু হলো চা এন্ড সাথে পেটাই পরোটা। আমাকে দাও, আমি কখন থেকে পেতে রেখেছি। সকালবেলা আমি 150 টাকা নিয়ে না 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 অবশ্যই। কেন বলতো কি নিয়ে চলছে এখন, কি সমস্যা? দাও দে তো। আরে নিচে কি তুলবি, চল। সানগ্লাস কাণ্ড। তোমার এই সানগ্লাসটাই চাই? আমি কিনে দিয়েছি। তুই কিনে দিলো? তুই ইনকাম করিস? হ্যাঁ, আমার তুই ইনকাম করিস। আমি সংসার চালাই, তার পয়সা কে দেয় রে শয়তান? কি তার পয়সা কে দেয়? তোকে খাওয়া পড়া এক ঘন্টার মধ্যে ওকে রান্না করে দি। খাওয়া পড়াটা হলো মামা দিদি। এটা কার ফোন মামা দিদি? আমার ফোন দেবি, এখানে রেখে দাও। এটা এখন কোনো কাজ নেই। আচ্ছা, আমি তো আরেকটু সানগ্লাস এনেছি, ওটা হলো মা, শুধু দিতেই যাচ্ছে। দেখো আমি কত সিম্পল, আমরা সবাই কত ক্যাজুয়াল। এনার সাজা করে শেষ হচ্ছে না। মা কি সেজেছি? সাইড প্লিজ, আমরা ফিট চেক করব। সো আমি একটা ক্যাজুয়াল ওয়্যার পরেছি, কারণ আমার এখানে এসে একটু সাজা গোজার মুড আসছে না, রিল্যাক্সিং এর মুড আসছে। সো আমি একটা জাস্ট টি শার্ট আর মানে টি শার্ট আর শর্টস। তুমি কি পরেছো বলে দাও? আমি একটা সমুদ্রের কস্টিউম পরেছি। চলো এবার যা যাক। আপনার বাবার নাম কি? আপনার নাম কি? আপনি ভালো আছেন তো? মালদা পার্টি, হরিঙ্গাটা পার্টি, চাকদা পার্টি। এখন যাব পুরী পার্টিতে। আমরা হচ্ছে শ্মশানের ভেতরটা দিয়ে। সমুদ্র কত কাছে চলে এসছে। কাল বিকেলে অনেক দূর চলে গেছিল, আবার আজকে অনেক কাছে। দাঁড়া, ওরা আসুক। মা সবার পেছনে। বেস্ট ভিউ। কই আমাকে দেখাবি না? সুন্দর রিল্যাক্সিং ভাবে বসে আছি আমরা, আর সামনে সমুদ্র। দাঁড়াও সবাইকে একবার দেখাই। সমুদ্রে এসে এটাই করতে ইচ্ছা করে, জাস্ট বসে বসে সমুদ্র দেখা। হ্যাঁ, ছবি তোল না, এটা ওখানে রাখো, আমি বসে দূর থেকে তাহলে ছবি তুলতে পারবো। এতটাই রিল্যাক্সেশন দরকার ছিল। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over. No, আমরা এখানে স্যান্ড ক্যাসেল বানাচ্ছি। এইটা দুটো মাছ ডলফিন কিন্তু, আর এটার উপরে টার্টওয়েস, আর এটা আমাদের হোম, এদের হোম। আমরা দুজন বানাচ্ছি। আই এম স্টিল আ কিড, এখনো স্যান্ড ক্যাসেল বানাচ্ছি, তখন থেকে বানিয়ে যাচ্ছি। আর মারা সবাই এখানে বসে। এটা সুন্দর আমাদের স্যাকের নিচে আমরা সুন্দর বসে আছি। আর ওখানে সব কালেক্ট কর। ভয় কেন, জল তো চলে গেছে, ওই দেখ কোয়ালিটিটাই। কম দাঁড়িয়ে আছি তো। আরে জল চলে গেছে, নেবে না তো, এগুলো গুটিয়ে তাহলে ওখানে রেখেছে। আসবে না, জল আসলে আমি চলে যাবো, মানে এইগুলো সাইড করে নেব। ওর নাকি ভয় লাগছে জল চলে আসবে।
বন্ধ করে দিলাম। চলছে না। উল্টো হয়ে থাক, উল্টো হয়ে থাক। আসুন। বাস হয়ে গেছে। শুরু করো সবাই। সবাই আমরা মাছের অপেক্ষায় রয়েছে। সবজি দিয়েছে, এখনো মাছ মাংস দেয়নি আমাদের। আমাদের মাছের প্ল্যাটার। এটা পমফ্রেট। হ্যাঁ, এই যে তোমার পার্সে। পুরী দীঘায় এসে তো মাছই খেতে হয় বলো। আমরা সবাই পমফ্রেট আর পার্সে সবাই খাচ্ছি। এনেছি রাবড়ি, ফেমাস পুরীর মটকা রাবড়ি। জাস্ট আসাম। হ্যালো, পুরো আসানসোল। আমি খেয়ে দেখি। খুব ভালো। প্রচুর ঠান্ডা। হেবি না? ভালো কথা। 40 টাকা নিলেও 40 টাকা মতো। 40 টাকা করে নিয়েছে। তো আমরা নিয়েছি দুটো রুম, একটা হচ্ছে এইটা আর এই যে এইটা। ছটপট একটা রুম তোর দিয়ে নিই। ঢুকলেই দাঁড়াও 0.5x করে নিই। এই রাইট সাইডে বাথরুম আর এই দিকে হচ্ছে ভ্যানিটি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। হ্যাঁ দেখাচ্ছি। আর এখানে আমরা সব আমাদের লাগেজ বের করে নিয়েছি। আর এই যে একটা বিগ সাইজ মিরর আছে এখানে। এখানে আরেকটা লাইট আছে। সো লাইটের কোনো অভাব নেই। একটা বিগ সাইজ মিরর আছে। আর একবার ছোট্ট করে ওয়াশরুমটা দেখিনি, বড় স্পেশিয়াস। এখানেও একটা সুন্দর আয়না আছে। এন্টার করতে এতটা স্পেস আছে এখানে। সো গেলেই এই যে এখানে একটা সোফা আর এই যে বেড আর এই যে একটা টি টেবিল আছে। আর এখানে আমাদের লাগেজে ভর্তি। আর এই যে অনেকটাই বড়। আর এখানে ব্যালকনি। আর এই যে বড় ব্যালকনি আছে, এটা খুলে আমি সমুদ্র হালকা হালকা দেখতে পারবো। আবার তো বন্ধ করে নি কারণ এসি চলছে। তো এটা দিয়ে আর আমার ক্যামেরা ধরে দিচ্ছে কে দেখবে? এই ছোট্ট পুচকিটা। বলে দে টাটা। আবার কখন দেখা হবে? আবার কালকে দেখা হবে। কালকে বিকেলে বেরোবি না? এখন যাবো আমরা পুজো দিতে। তারপরে যাবো খেতে। এখন আমরা যাব হচ্ছে পুজো দিতে। হ্যাঁ, তারপরে খেতে ঘুম যাবো। সকালে উঠে সমুদ্রে আবার যাবো। তাহলে তখন মজা হবে। ইয়েস, আজকে অনেক মজা হবে। হ্যাঁ, এটা রেডি হতে পারে না। তুলে দে ফটো তুলে দে শুরু। রেডি হয়ে গেছি লাঞ্চের পর। এখন যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে সবাই মিলে। একবার হয়ে যায় জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তুই কি এটা নিবি? হ্যাঁ এটা নেব। আমরা যাচ্ছি পুজো দিতে। এরকম মেকআপ করে নিয়েছি। তোমাকে কে মেকআপ করে দিয়েছে বলো? মামা দিদি। তুলে দিচ্ছি, দাঁড়াও মা ফটো তুলে দিতে বলছে। এটা হচ্ছে আমার আজকের লুক, একদম ট্রেডিশনাল। কারণ পুজো দিচ্ছি অফকোর্স ট্রেডিশনাল তো বানতা হ্যাঁ। এই যে সারারা সেট। আমি অনেকদিন ধরে এরকম একটা কুর্তি খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। তো কোথায়? আমার ফেভারিট জায়গায় আজিওতে। আজকে আমরা কোথায় যাব? অনেকবার বলে ফেলেছি কোথায় যাব। চলে আসো। যে আমাদের দুজনের আউটফিট। মিমির লুকটা সেরা লাগছে আজকে। মিমি দেখো কি দারুণ লাগছে আমাদের আজকে। এগুলোর মধ্যে এগুলো প্রিটি আজ। এখানে আসো, এখানে আসো। কেন প্রিটি আজ মানতো।
সমুদ্রে যাবো আবার। এসছি জগন্নাথ পুরী মন্দির। জয় জগন্নাথ। মন্দির তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওই দেখো পেছনে মন্দির দেখা যাচ্ছে। ভেতরে তো মোবাইল অ্যালাউড ছিল না, তাই বাইরে বেরিয়ে লগ অন করলাম। ওই যে মন্দির, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা। ওদিকে সরো একটু বসি। কোথায় বসবি? বাই বাই। ভেতরে কি সব বলছে মন্দিরের ব্যাপারে। তোমার দর্শন পাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আবার খুব জলদি দেখা হবে। কেমন লাগলো পুজো দিয়ে? দারুণ, খুব ভালোভাবে দর্শন পেয়েছি। হ্যাঁ, আর আমরা যে এখান দিয়ে দেখো মন্দির। জয় জগন্নাথ। আর প্রতিদিন ওই পতাকাটা চেঞ্জ করা হয়। অনেক ধ্বজা লাগানো হয়েছে। আমরা পুরো লাইভ দেখলাম এগুলো। জাস্ট হোটেলে ফিরলাম। আর এটা হচ্ছে লঙ্কার চপ। বল মমিকে বল। আর এখন সবাই হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার যাবো বিচ, মার্কেটগুলো ঘুরবো। গুড ইভিনিং গাইস। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম। যখন মন্দিরে পুজো দিতে গেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর ওই বৃষ্টির জলেই মনে হয় আমার মাথাটা ব্যথা শুরু হয়েছে। স্টিল আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে সেই তখন থেকে। তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর বাকি সবাই বেরিয়েছে বিচের ধারে এনজয় করতে। আর আমার এত মাথা করছিলো, আমি বেরোতে পারছিলাম না। আমি রুমেই রয়েছি। অ্যান্ড পুজো দিয়ে খুব ভালো লাগলো। আমরা 4টায় ঢুকেছি, 5টার মধ্যে বেরিয়ে গেছি মন্দির থেকে। খুবই সুন্দরভাবে পুজো দিয়েছি। হোটেল থেকে ঠিক করে দিয়েছিল একজন পান্ডাকে, ওনাকে নিয়ে গেছি। খুব সুন্দরভাবে পুজো করিয়ে দিয়েছে উনি। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার। সেই ছোটোবেলায় দিয়েছিলাম। আমার এক আঙ্কেলের কাঁধে উঠে আমি জগন্নাথ মন্দিরে ঢুকেছিলাম। আমার মানে হালকা হালকা মনে আছে। খুবই অনেক ছোট ছিলাম তখন। আমি 3-4 বছর হবে খুব জোর তো। অ্যান্ড এত বছর পর আবার আজকে আসতে পারলাম। অ্যান্ড আমি শুনেছি যে জগন্নাথ না টানলে নাকি পুরীতে আসা যায় না, জগন্নাথ না চাইলে তুমি মন্দিরে যেতে পারবে না। সো থ্যাংক গড, মানে জগন্নাথ চেয়েছে অ্যান্ড আমি যেতে পেরেছি মন্দিরে। আর তোমরা তো অনেকেই হয়তো জানো যে কত মিস্ট্রিয়াস একটা মন্দির, মিস্ট্রিতে ভরা এই মন্দির। যেমন আমি ছোটোবেলা থেকে এগুলো শুনে আসছি। তো এত বছর পর এসে এগুলো দেখার জন্য এক্সাইটেড ছিলাম। যেমন আমি কিছু বলছি, ওই মন্দিরের টপে যে ফ্ল্যাগটা ওড়ে ওটা একদম উইন্ডের অপোজিট ডিরেকশানে ওড়ে, মানে যেদিকে উইন্ড যাচ্ছে একদম অপোজিটে। সো মানে এইসব জিনিসের সায়েন্সও হার মেনে যায়। মানে এটা যে কিভাবে হয় অ্যান্ড কিভাবে পসিবল। যেমন আরও শুনেছি যে পাখি ওই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি যায় না, মানে একদম যে জগন্নাথ মন্দিরের টেম্পলের ওপরটা ওখান দিয়ে কোনো পাখি যায় না। বাকি আশেপাশের মন্দিরগুলোর ওপর দিয়ে কিন্তু যায়, বাট একটাও ওই মন্দিরের ওপর দিয়ে যায় না আর বসেও না। আর যদি কোনো পাখি ওর ওপর দিয়ে যায় এবং ওই মন্দিরের ওপরে বসে তাহলে নাকি 12 বর্ষ ধরে ওই অন্নভোগ বন্ধ থাকবে যদি একটাও পাখি ওই মন্দিরের ওপরে বসে। আরও অনেক আছে, যেরকম যেই টপে যেই চক্রটা থাকে ওই চক্রটা যেদিক থেকেই তুমি দেখবে সেদিক থেকেই তোমার সেমই লাগবে। মানে ফ্রন্ট ভিউটাই মনে হবে তুমি ফ্রন্টটাই দেখছো, সাইড ভিউ তো ওটা সাইড ভিউ মনে হয় না, ওটা মনে হয় যে তুমি সামনে থেকেই দেখছো ওটাকে। যেদিক থেকে দেখো, পেছন থেকে দেখো, দুই সাইড থেকে দেখো, সামনে থেকে দেখো, যেখান থেকে দেখো মনে হবে তুমি ওটা ফ্রন্ট ভিউ ওটা। সো এটা মেবি একটা ইলিউশন বা কিভাবে হয় আমি জানি না। আর আরেকটাও আছে ওই ভক্তদের জন্যে যে প্রসাদটা বানানো হয় ওটা হচ্ছে মানে একটা মাটকির ওপর রেখে রেখে প্রসাদগুলো বানানো হয়। মানে কি ভাববো যে নিচেরটা আগে কুক হয়, বাট ওখানে এরকম না, ওখানে সবার উপরেরটা কুক হয় সবার ফার্স্টে অ্যান্ড তারপর পার্ট বাই পার্ট, মানে উপর থেকে শুরু হয়, নিচ থেকে কুক হয় না, ফার্স্টে উপরেরটা হয় তারপর সেকেন্ডেরটা অ্যান্ড সো অন, এরমভাবে যায়। সো এইগুলো মানে সত্যি সায়েন্সও হার মানে এইগুলোর কাছে।
এই মিস্ট্রিগুলো তো তোমরা অনেকেই হয়তো জানো, বাট যদি কেউ না জেনে থাকো তো তার জন্য আমি বলে দিলাম, আর আমার শেয়ার করতে ইচ্ছা হলো তাই আমি শেয়ার করে দিলাম তোমাদের কাছে। সো এখন আমি হচ্ছে এই ড্রেস ছাড়বো, ফ্রেশ হবো একটু, অ্যান্ড তারপর ভাবছি একটু যাই বিচে হাঁটতে হাঁটতে, ওখানে গিয়ে বসে থাকলেও ভালো লাগবে, অ্যান্ড একটু কিছু খেয়ে আসি বাইরে গিয়ে, কারণ আমার ক্রেভিংস হচ্ছে বাইরের খাবারের। সো চলো যাওয়া যাক। তো আমি একা একাই এক্সপ্লোর করতে বেরিয়েছি, এই যে মার্কেট চারিদিকে বেরোলাম, কিছু খাবো এখন আর একটু এক্সপ্লোর করবো নিজে নিজে। সব একা একা এক্সপ্লোর করতেও ইচ্ছা করে মাঝে মাঝে, তাই একা একা বেরিয়ে পড়েছি। অ্যান্ড মানে নিজে নিজে এক্সপ্লোর করা হয়ে গেলে মাদের সাথে মিট করব। এখান দিয়ে লাইন দিয়ে সব মার্কেট, আর এর ভেতরে ঢুকলে আরো ফেভারিট জায়গা পেয়ে গেছি, ভাবছি এখান থেকে কিছু খেয়ে নিই কারণ ভুক লাগিয়ে। আমি এটা খুবই ক্রাউডেড, জাস্ট মিসি অ্যান্ড চকোবল। জানি না আজকাল আমার কেন এত ভালো লাগছে, আমি মিয়ামোর গেলে আজকাল এটাই খাই, অ্যান্ড আই এম অবসেসড উইথ দিস নাও। সো এখনও এখানে সেটাই নিয়েছি, অ্যান্ড একটু ডিফারেন্ট খেতে, বাট ভালোই খেতে, এটা আরও বেশি চকলেট। জানি না আমার ভয়েস আসছে কিনা, কারণ এখানে প্রচণ্ড হাওয়া চলছে আর এদিকে দেখো। একদিন এরকম সোলো ট্রিপ করার খুব ইচ্ছা, খুব যেন খুব তাড়াতাড়ি হয়, কিন্তু আমি আর কেউ না, আর বিচেই যেন হয়। তো আমি এটা খেতে খেতে ভিউ এনজয় করি, বাই। দাঁড়িয়ে থাকতে পারবো সারা রাত, পা ভেজাবো আর রাত কেটে যাবে আমার। এখন আবার আমার খুব বুক চড়তে যাচ্ছে, বাট একা একা কিভাবে ভিজে গেলাম। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আমি একটা ব্যাগ নিলাম ফোন ক্যারি করার জন্য। আমার ফোনটা অ্যাকচুয়ালি খুব ভারী, তো আর ভারী আর বড়, তাই জন্য একটা ফোন ক্যারি করার জন্য একটা ব্যাগের খুব দরকার ছিল। এখান থেকে নিলাম, কিছু কিনতে ইচ্ছা করছিল, অ্যান্ড আরো অনেক কিছু আছে, দেখি আর কি পাওয়া যায়। আপাতত ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখি, বৃষ্টি পড়ছে। এই দোকানে আসলাম, কিছু টুকটাক গিফটস কিনলাম নিজের জন্য, এখনো শুধু এই ব্যাগটাই কিনলাম, আর বাকি সবার জন্য কিনছি। নিবি কি কিনে দেবো? আমার দেবো যেটা পছন্দ হবে। কি কিনে দেবা? যা পছন্দ কর। একটা শাড়ি কিনে দাও। ওটা বিয়ের গিফট তো। সরো এখান থেকে, বেরাও বেরাও। বিছানা চাদরে ভর্তি, সালোয়ার পিস এগুলো। এ নাও পছন্দে। থ্যাংক ইউ। প্রিটি লেডিস। শ্মশানের সামনের ফুল গাছ থেকে ছিঁড়ে দিয়েছি। বাবা খুব সুন্দর লাগছে, দাও ফটো তুলে দিই। দেখো এটা শ্মশান, ওখানে চুল্লি সব, ওখানে সব মরা পোড়ানো হয়। না না জয় জগন্নাথ। ডিনারের ক্লিপিংস নিতে একদম ভুলে গেছি, কারণ মাথায় ছিল না ব্লগ করার কথা। ডিনারে খেলাম আমরা চিকেন ভর্তা অ্যান্ড রুটি, মানে হোটেলেই প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম, তো ওটা সেরে আমরা এখন ঘুমাবো, কারণ কাল ভোরবেলা ওঠার প্ল্যান করছি। আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ডে 3-তে নেক্সট ব্লগে। বাই।